বোনকে সামলান, সামনে পড়লে থাবড়াবো, বুবলিকে পরিমণি। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শাবনাম বুবলি ও পরিমণির মধ্যেই দ্বন্দ্ব চলতেই থাকে। দুই নায়িকাই একে অন্যের উদ্দেশ্য করে পরোক্ষভাবে নানা মন্তব্য করেছে। অবশেষে বুবলির সন্তান শেহজাদ খান বীরের জন্মদিনে আরও স্পষ্ট হয় দুজনের কোন্দল, যেখানে একজন অন্যজনকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাসে কাদা ছোড়াছুড়ি শুরু করেন। এরই রেশ ধরে সম্প্রতি কলকাতায় একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে বেয়াদব বলে মন্তব্য করেন পরিমণি। এই নায়িকা আরও বলেন, সবসময় এমন হয়েই থাকতে চান তিনি, বদলাতে চান না। বেয়াদবি তকমা পরিমণির এমন মন্তব্যের পরই একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকার দেন বুবলি, যেখানে পরির নাম না নিলেও পরোক্ষভাবে নায়িকার এই বক্তব্যের সমালোচনায় মেতে ওঠেন তিনি। সাক্ষাৎকারের একটি অংশে বুবলি বলেন, শিল্পীদের মধ্যে যদি কেউ আমার আবেগের জায়গায় অন্যভাবে আনেন, সেটি আমার জন্য কষ্টের। কেউ যদি কারো সঙ্গে অসভ্যতাম করেন, কাউকে কষ্ট দেন, সেটা যদি তার কাছে মনে হয় যে তিনি স্পষ্টবাদী, তাহলে তো একসময় বড়দের অসম্মান করবেই, বড়দের হুটহাট কিছু বলে ফেলবেন, এটাই বেয়াদবি। বুবলির এই সাক্ষাৎকারে প্রকাশ হওয়ার পরে শুক্রবার বিকেলে ফেসবুকে আবারও একটি স্ট্যাটাস দিয়েছেন পরিমণি, যেখানে তিনি লিখেছেন, আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা, গালিগালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেন কেন? বিদেশে বসে সামনে আসতে বলেন, আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন। আমি তো আপনার আপা বলে কথা বলি, আপনি বলি, কারণ আমি সভ্য, তাই আপনার বোনও আমার মতো তুই তোয়াক্কের গালিগালাজ তো করি নাই, করলে এবার থাপড়িয়ে দিবনে তালে। বেয়াদবি না করে এত কথা আপনার আমাকে নিয়ে। স্ট্যাটাসে পরিমণি কারো নাম না প্রকাশ করলেও ভক্তদের বুঝতে সমস্যা হয়নি যে নায়িকার তীরের নিশানায় কে ছিলেন। বড় বোন সঙ্গীতশিল্পী নাজহিন মিহিমিকে ইঙ্গিত করে কথাগুলো বলেছেন পরি, কারণ গেল ফেব্রুয়ারিতে ফেসবুক লাইভে এসে শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে টোটাই সহ অসংখ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। তাছাড়াও বিভিন্ন সময় বোন বুবলির পাশে দাঁড়িয়ে তার সমালোচকদের কাট্টক করতে ছাড়েননি মিমি, যে কারণে হয়তো এবার পরীর নিশানায় ছিলেন তিনি।